আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইউনুস আয়াত 41। ওয়া ইন কাযযাবুকা। আমি বাধ্য হচ্ছি আগের আয়াতখানার সাথে সংযোগ করতে 40-এর সাথে। ওয়া মিনহুম মান ইউমিনু বিহি। এই মক্কার লোকদের মধ্যেই আছে তারাও যারা বিশ্বাস আনবে এর প্রতি। ওয়া মিনহুম মান লা ইউমিনু বিহি। আছে এদের মধ্যে তারাও যারা আদৌ বিশ্বাস আনবে না। ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন। এবং তোমার প্রতিপালক তাদের চাইতেও ভালো জানেন কারা আসলে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করছে। ওয়াইন কাযযাবুকা। এখন এই প্রেক্ষিতে যদি তোমাকে এরা প্রত্যাখ্যান করে, মিথ্যা মনে করে, অবিশ্বাস করে, ফাকুল, তাহলে বলবে লি আমালি ওয়া লাকুম আমালুকুম। দেখো, এই একটু আগে আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম তার উত্তরটা দেখো। কথাটা বুঝছো? আমরা লি আমালি মানে কি? নাত্তাবিউল্লাহ মা ইউহা ইলাইয়া। আমি মেনে চলি না আর কিছুই যে আমার কাছে ওহী করা হয়। বুঝছো কথা? তো লি আমালি ওয়া লাকুম আমালুকুম, এবং আছে তোমাদেরও তোমাদের করণীয়। আনতুম বারিউনা। দেখো, তোমরা সম্পূর্ণ দায় মুক্ত। মিনমা, তা হতে, যা আমালু, আমি করি। ওয়া আনা, এবং আমি বারিউন, আমি সম্পূর্ণ দায় মুক্ত। তা হতে, মিম্মা, তা হতে, মা তা আমালু, যেটা তোমরা করো। ওয়া মিনহুম, এবং আছে তাদের মধ্যে মান ইয়াস্তামিউনা ইলাইকা, খুব মনোযোগ দিয়ে শোনে তোমার দিকে, তোমার প্রতি। আফা আনতা তুসমিউ সুম্মা। এই জায়গায় যে অলৌকিক কারিকুলামটা আছে, যে তোমার মধ্যে আর তাদের মধ্যে পর্দা ঝুলিয়ে দিই, অথবা অন্তরের মধ্যে আমরা ঢাকনা দিয়ে দিই, কানে আমরা বধিরতা দিয়ে দিই। এই যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে অদৃশ্য শক্তি থেকে, অদৃশ্য জগৎ থেকে, সেটা তো কিছুতেই দৃশ্যমান না, আল্লাহ না বললে। তুমি দেখবা খুব মনোযোগ দিয়ে শুনছে। রাসূল তার অদৃশ্য জানেন না। তো ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা, এবং আছে তাদের মধ্যে যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি। আফা আনতা তুসমিউ সুম্মা, তুমি কি শোনাবে তাদেরকে যারা বধির, কানে শোনে না? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। তাহলে শোনার সঙ্গে বুঝের সম্পর্ক, শোনার সঙ্গে বুঝের সম্পর্ক, এটা আমরাও বুঝে নেই। মানে কোরআন শোনার পরে আমাদের বুঝে নেওয়ার দায়িত্ব আছে, এবং সেই পর্যন্ত চেষ্টা কন্টিনিউ থাকবে। আমি কি বুঝতে পেরেছি? আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে কোরআন শোনে, সওয়াবের কাজ শোনে, কিন্তু বোঝার যে কন্টিনিউশন তার সারাদিনের জন্য থাকলো, আদৌ সে চেষ্টা করে না। ওয়ামিনহুম মান ইয়াস্তামিউ ইলাইকা আফা আনতা তুসমিউ সুম্মা, তুমি কি বধিরকে শোনাবে? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, এমন যদি হয় যে তারা কিছুই বুঝতে পারে না। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, ওদের মধ্যে আছে তারা তাকায় তোমার দিকে। আফা আনতা তাহদিয়াল উমিয়া, তুমি কি পরিচালিত করবে অন্ধকে? ওয়ালাউ কানা লা ইউবসিরুন, যদি এমন হয় যে তারা আদৌ কিছু দেখতেই পায় না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, কার্যত আল্লাহ আদৌ কোনো অন্যায় করেন না মানুষের প্রতি। শাইআন, সামান্যতম। ওয়ালাকিন আন-নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু মানুষ তারা নিজেরাই নিজেদের উপরে অন্যায় করে, অবিচার করে। এখন এটা তুমি সত্য দেখবা না কিভাবে অবিচার করে, কেন করে? ইয়াউমা ইয়াহশুরুহুম কান লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান, এক অবিচারের প্রথম ব্যাখ্যা আসলো। কিভাবে অবিচার করে মানুষ? যেদিন জড়ো করব আমরা তাদেরকে, এমন মনে হবে তাদেরকে, লাম ইয়ালবাসু, আদৌ থাকেনি তারা, ইল্লা সাআতান মিনান নাহার, একটি দিনের একটি প্রহর ছাড়া এর বেশি নয়।
এখন দেখো অবিচারের নমুনাটা একটু খেয়াল করো, মানুষ কি করে তার নিজের উপরে অবিচার করে। কোরআন যদি বলে যেদিন জড়ো করবেন তিনি আমাদেরকে তার সামনে নিয়ে, সেই দিন আমাদের কাছে মনে হবে যে আমরা এই পৃথিবীতে একদিনের একটা প্রহর ছিলাম। সেটা কি এখন আমরা ভাবতে পারি? আগের শব্দটা দেখো, লা ইয়াকিলুন, 42-এর শেষে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। মানে আল্লাহ একটা কথা বলেছেন, তুমি কি আল্লাহ মানো, কিসের আল্লাহকে বিশ্বাস করো? আল্লাহ বলেছেন একদিন তার সামনে নিয়ে যখন তিনি দাঁড় করাবেন তখন আমার কাছে মনে হবে আমি এই পৃথিবীতে ছিলাম একটা প্রহর মাত্র, একদিনের, তাও ফ্র্যাকশনটাও বলে দিয়েছেন, একদিনের একটা অংশ মাত্র। আমি কি কিছুতেই এই সময়টার সাথে নিজেকে বাঁধতে পারি, অ্যাডজাস্ট করতে পারি? তাহলে তো আমার জীবন ফুরফুরে হয়ে যায়। যে আমার জীবনের, আমার উপরে দায় শুধু একটা মুহূর্তের, সেই মুহূর্তটা কেটে গিয়ে যদি পরবর্তী মুহূর্তটা আসে সেটা আল্লাহর ব্যাপার, সেই মুহূর্ত ছাড়িয়ে গিয়ে যদি আবার পরবর্তী মুহূর্ত আসে সেটা আল্লাহর ব্যাপার। আমি উৎফুল্ল হব, আমি নাচবো, আমি ঝাঁপিয়ে পড়বো আমার সঞ্চয়ের জন্য পরকালের। কিন্তু আমার জীবনের মূল রহস্য তো আমি জেনে গেছি, এটা মাত্র একটা প্রহর। তাহলে এর বাইরে প্রস্তুতি থাকবে কেন আমার? আমি কেন 5 সালা পরিকল্পনা, 10 সালা পরিকল্পনা এর মধ্যে আমি যাব? কোথায় পেয়েছি আমি এটা? তো সেটা তো তাগুত যারা, শয়তানের দ্বারা পরিচালিত যারা, তারা এই সমস্ত করে, আমি কেন যাবো এখানে? তাহলে মানুষ তার নিজের উপরে অন্যায় করে। বোঝো, বাস্তবতা এই পৃথিবীটা একদিনের একটা অংশ, যখন আমার সামনে এসে দাঁড়াবে সেটাকে তার একটা জীবন মনে করছে। অন্যায় করছে না? আমার কথা অবিশ্বাস করছে না? ভাই সবাই আমরা বিবেকবান, একটু ভাবি আমরা। আল্লাহ বলছেন বুঝে নাও ব্যাপারটা। মানে কোনো অশোভন কথা হলে ইউ আর এ জাজমেন্ট, কথা বলছো, ইউ হ্যাভ এ জাজমেন্ট, তুমি আমাকে জাজমেন্ট দাও যে না আপনি এটা ভুল বলছেন। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু, কতটা সংক্ষিপ্ত কথা, এমন মনে হবে যে থাকেনি তারা ইল্লা সাআতান মিনান নাহার, বরং একটা মাত্র প্রহর, একটা দিনের। ইয়াতাআরাফুনা বাইনাহুম, এই তাদের মধ্যে একটা পরিচয় করাবার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো, কেমন আছো, কেমন আছো, ব্যাস। এই ইয়াতাআরাফুনা বাইনাহুম, তার মানে এরা তো সকলে ইন্ডিভিজুয়াল। এখানে পাঠিয়েছি আদম পুত্র হিসেবে, তাহলে সে তার সন্তানকে দেখে শনাক্ত করতে পারে কিনা এটা একটা আলাদা মানুষ। সে তার মা বাবাকে দেখলে সব মনে করতে পারে কিনা এই আলাদা মানুষ, প্রত্যেকে এই যে ইন্ডিভিজুয়াল। সে আমার মা এখন, এ আমার মেয়ে এখন, এ আমার পুত্র এখন। While no one is for another, কেউ আমরা কারো নই। বলো। এবং বিশ্বাস করো, তুমি আমার অনেক আপন ভাই, অনেক আপন জন। আমি আমার সন্তানদের সঙ্গে ক্লাস 8-9 থাকতে এই ফ্র্যাকশনটা করে নিয়েছি। ইউ আর নাথিং টু মি, তোমরা আমার কেউ নও, আমিও তোমাদের কেউ না। এখন আমাদের সম্পর্ক পিতা পুত্র, পিতা পুত্রী এত সুন্দর যেটা তুমি ধারণা করতে পারবে না। সম্পর্ক আগে আল্লাহর বাস্তবতায় নিয়ে এসেছি। এখন আমি তোমার পিতা হওয়ার কারণে তুমি সন্ধান পেয়েছ, এটা আমার দায়িত্ব। মানে আই ফাউন্ড এ নিউ লাইফ, আলহামদুলিল্লাহ। ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম কাআন লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম, পরস্পরের মধ্যে পরিচয়টা করিয়ে নিতে। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, দেখছো, নিশ্চিত সর্বনাশ করেছে তারা যারা মিথ্যা মনে করেছে
আল্লাহর সাথে দেখা হওয়ার ব্যাপারটাকে, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারটাকে। এখন আমরা এখানে যে কজন মানুষ উপস্থিত আছে তারা প্রত্যেকে সাক্ষ্য দেই যে আল্লাহর সঙ্গে একদিন সাক্ষাৎ হবে আমাদের, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে আমাদের। কেউ কি আসলে বিশ্বাস করি? নাও। তো মানুষ নিজের সর্বনাশ কিভাবে করে দেখো। কোন ওয়াজ নসিহাত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত করে। ওই হুজুর কি বলে যে ভাই এই পরের মুহূর্তেই কিন্তু আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, সাবধান। তারা সুখের গান গায় এই পৃথিবীতে, কি করে সুখে থাকা যাবে আর তাদেরকে কি করে পয়সা দেওয়া যাবে, বলো, এছাড়া আর কিছু কি? মানে এই যে জীবনের সৌন্দর্য, প্রকৃত জীবনের যে সৌন্দর্য, আমার জীবনে এই যে রাতটি এসেছে, আমার জীবনে আমি দাঁড়িয়ে আছি এখানে, এই রাতটি হয়তো সকাল আর নাও হতে পারে আমার জন্য। এই ভাবনার যে সুখের দিকটা তুমি ধারণাই করতে পারবে না। সকাল হলো, আলহামদুলিল্লাহ, কয়েকটা মুহূর্ত আমার সামনে আছে। তাহলে এখন আমাদের পিতার বলে যাওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই যেন মৃত্যুমুখে পতিত হয়েও না এই অবস্থায় যে যখন তুমি আল্লাহতে সমর্পিত নও। তা আমার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহতে সমর্পিত। মুহূর্তগুলো আসছে চলে যাচ্ছে, মুহূর্তগুলো আসছে চলে যাচ্ছে। আসলে প্রেজেন্ট বলে তো কিছু নাই মানুষের জীবনে। সময় আসছে, সময় অতিক্রান্ত, আমি এর মাঝখানে। প্রতি মুহূর্তে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর প্রতি মুহূর্তে নতুন সময় আমাদের প্রবেশ করছে। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহি ওয়া মা কানু মুহতাদিন। দেখো তো, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যারা মিথ্যা মনে করেছে, অবিশ্বাস করেছে, তারা কি করেছে? এরা আদৌ আল্লাহর পরিচালনা পাওয়ার যোগ্য নয়। যার যার জায়গায় দাঁড়িয়ে নিজের নিজের দিকে তাকাও। আল্লাহর পরিচালনা এই পৃথিবীর জীবনে পাওয়ার একমাত্র উপায়, তোমাকে তার সামনে দাঁড়াতে হচ্ছে, তুমি এই ব্যাপারে সবসময় অ্যালার্ট। ব্যাস, এরপর তোমার জীবনটা আল্লাহর কাছে। তিনি তখন আমার বান্দা বিশ্বাস করে আমার সামনে আসতে হবে, এখন আমি তাকে চালাবো। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহুম। দেখো রাসূলকে কি বলছেন, হতে পারে আমি তোমাকে দেখাবো তার কিছু, যার ভয় তাদেরকে দেখিয়েছি, এই মক্কার লোকদেরকে। আও নাতাওয়াফায়ান্নাকা, দেখেছো, অথবা ফিরিয়েই আনবো তোমাকে। ফা ইলাইনা মারজিউহুম, অথবা তারাও তো আমার কাছেই ফিরে আসছে, সমস্যা কোথায়? এখন তোমাকে দেখাতেই হবে, তোমাকে পৃথিবীতে রেখে যে তোমার কথা মানেনি বলে কি কি পরিণতি হতে পারে, দরকার তো নেই তার। এখানে ব্যাপারটা কতটা ঘনীভূত, ব্যাপারটা দেখো কতটা ঘনিষ্ঠ, যে ইম্মা নুরিয়ান্নাকা, হতে পারে যে আমরা দেখাবো তোমাকে বাদাল্লাযী নাইদুহুম, কিছুটা তার যার ভয় তাদেরকে আমরা দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা আমরা তার আগেই তোমাকে ফিরিয়ে আনবো। ফাইলাইনা মারজিউহুম, আর আমাদের সামনেই তো তাদের ফিরে আসা। সুম্মা আল্লাহ, অতঃপর আল্লাহ, শাহিদুন আলা মা ইয়াফআলুন, আর আল্লাহ তো নিজে থাকছেন তার ব্যাপারে সাক্ষী, যা তারা করছে। তখন আমি তোমাকে বলে দেবো কি করছিল এরা। ঠিক এই কথাটাই আমরা সূরা মায়েদার শেষে যে সিনারিওটা, যেটা ঈসার মুখে দিয়ে আল্লাহ বলিয়েছেন, এরপর তো তুমি ছিলা, তুমি দেখছো কি করেছে তোমার বান্দারা। বলে কুল্লি উম্মাতিন রাসূলুন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আছে প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একজন করে বার্তাবাহক। ফাইজা জাআ রাসূলুহুম, অতঃপর যখন আসে তাদের জন্য তাদের বার্তাবাহক, কুদিয়া বাইনাহুম, তখন সম্পন্ন করে দেওয়া হয় তাদের মধ্যে বিলকিসত। এই বিলকিসত বাধ্য হচ্ছে কিতাবের কথা বলতে।
তাদের মধ্যে যে সমাধানই দেওয়া হয় মাঝখানে থাকে আমাদের কিতাব। 213কে এখানে নিয়ে নাও, পাচ্ছ? আলহামদুলিল্লাহ। তো ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন ফাইযা জাআ রাসূলুহুম কুরিয়া বাইনাহুম বিল কিসত ওয়া হুম লা ইউযলামুন। এই কারণে তারা কোনো অন্যায়ের শিকার হয় না, কারণ মাঝখানে থেকে আমাদের কিতাব। যা কিছু হয় রসূল বলেন, এবং যা কিছু হয় সেখানে তার সে অনুযায়ী হয়, তাদেরকে জানান দিয়েই হয় এ ভাই এই কিন্তু হবে, এই কিন্তু হবে, এই কিন্তু হবে, এবং আলটিমেটলি হয় সে অনুযায়ী। অতএব তারা কোনো অন্যায়ের শিকার হয় না। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদ, অথচ তারপরে এরা বলে কবে হবে সেই, তাই না, সেই সাক্ষাতের দিন। ইন কুনতুম সাদিকিন, মুসলমানদেরকে বলে বা বিশ্বাসীদেরকে বলে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কুল বলো, লা আমলিকু লিনাফসি দাররান, ভাই আমি ক্ষমতা রাখি না এমনকি আমার নিজের জন্যও কোনো ক্ষতি অথবা কোনো উপকার। তাহলে রসুলের সুন্নাত কি দাঁড়ালো? তার নিজস্ব বিশ্বাস এই যে দেখো ভাই আমি ক্ষমতা রাখি না আমার নিজের জন্য এমন কোনো ক্ষতি অথবা উপকার, ইল্লা মাশা আল্লাহ, হয় তাই যা আল্লাহ চান, আচ্ছা ইচ্ছা করেন আল্লাহ। দাঁড়ানো তুমি এর উপরে, বলো। এখন ইমান থেকে আমি ইমান উত্তর মেরুতে, আমি দক্ষিণ মেরুতে, আমি ইমান এমান করছি, হবে? বলো। ধারে কাছে তো দূরের কথা, আশেপাশে মানে একেবারে এই মেরু আর ওই মেরুর দূরত্বে আছি আমরা। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل। এটা আরেকটা দাগ দাও, লিকুল্লি উম্মাতিন রাসূলুন দিয়েছো দাগ আলাদা করে সম্পূর্ণ। প্রত্যেকটি জনগণ উম্মার জন্য একজন করে রাসূল আছে। আর এইটা আমার ব্যক্তিগত আল্লাহর উপরে ভরসা করে আমি দাবি করি যে আল্লাহ তাআলা আমার চিন্তা সত্য প্রমাণিত করুক, নাউজুবিল্লাহ, এরকম কোনো কথা না। কিন্তু যদি আল্লাহ আমাকে কোনো শিক্ষা দিয়ে থাকেন, আমি এত বছর যাবৎ করছি, তার কিতাব পড়ছি, তাতে আমার কাছে এটা স্পষ্ট, কোভিড ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দ্যাট আজাল। করোনা ভাই সাহেব এসে পুরো পৃথিবী সফর করে গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দিয়েছেন, তোমাকে বিশ্বাস করার মতো কোনো লোক আমরা পাইনি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একদম মৃত্যুর মুখে এনে দিয়েছিলেন, তারপরেও তারা ফেরেনি। দেখেছ তো আল্লাহর ইনসাফ যথাস্থানে। আল্লাহ আদৌ কোনো অন্যায় করেন না তার বান্দাদের প্রতি। এত সুন্দর নোটিশ এই পৃথিবীর শেষ পর্যায়ে এসে এত সুন্দর কোনো নোটিশ হতেই পারে না। আমরা তার টিক্কা টুক্কা বা আবিষ্কার করে সেই টিক্কা নেওয়ার জন্য লাইন টাইন দিয়ে, ভাবতে পারো আমি ঠুলিমুলি পড়তাম না বলে আমার নামে তেজগাথা নাই মামলা দেবে, এখানকার অনেক কমিটি হয়ে গেছে। আমেরিকা ইংল্যান্ড পর্যন্ত খবর চলে গেছে এই লোক মুখে ঠুলি পড়ে না। কিরে তুই নাকি পড়িস না, কি জানি মাস্ক পড়িস না। আরে মাদ আল্লাহ, এই আহাম্মক, এতখানি আহাম্মক আমাকে আল্লাহ বানাননি। দেখায় কেমন মানুষকে, বুঝো? মানুষ এরকম উজবুক। আরে একদিন তো এখানে দেখি এক লোক এরকম প্লাস্টিকের পুরো একদম সেই আকাশ যানের মতো ড্রেস পরে রাস্তায় হাঁটতেছে। হ্যাঁ, মার আল্লাহ। তো কুল্লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মাশা আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল। তাহলে আমরা দেখলাম লিকুল্লি উম্মাতিন 47-এ রাসূলুন লিকুল্লি উম্মাতিন আজাল। এই দুটো বিষয় আগে মানে ভালো করে মনের মধ্যে বসাও।
ইযা জাআ আজালুহুম, যখন এসে যাবে তাদের সেই সময়ের মেয়াদ, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন না তারা এগিয়ে আনতে পারবে, দেরি করতে পারবে 1 ঘন্টাও বা একটা প্রহরও, আর না তারা সেটাকে অতিক্রম করে যেতে পারবে। অর্থাৎ সময়টা এসে গেছে কিন্তু তাদের কিছু হয়নি। এখন পৃথিবীর যে সমস্ত বালা মুসিবত আল্লাহ দেন সেগুলো তো ঈমানকে আনার জন্য। আয়ুষ্কাল তো যথেষ্ট, কেউ যেন মিসলিড হয়েও না, মিসগাইডেড হয়েও না। তোমার আমার আয়ুষ্কাল সবার জন্য যার যার লেখা আছে, কিতাবান মুআজ্জালা, একদম নির্ধারিত লেখা আছে। এবং সেখানে কোভিড আসলো, চলে গেল, একদম সমূহ মরার সম্ভাবনা নিয়ে আমি মরলাম না, কথা বুঝলি? তার মানে আমার আয়ুষ্কাল আছে, এই জন্য মরিনি। আর যারা চলে গেছে তাদের আয়ুষ্কাল এখানে শেষ, ওটা আমার জন্য দৃষ্টান্ত ছিল। তো কুল আরাআইতুম ইন আতাকুম আযাবাহু বায়াতান, এবার ভাবতে বলছেন আল্লাহ, ভেবে দেখেছো কি তোমরা, যদি এসে যায় শাস্তি তার রাতের বেলা, আও নাহারান, অথবা দিনের বেলা, মাযা ইস্তাজিলু মিনহু আল মুজরিমুন, কথা বুঝছো? তাহলে কি হয়েছে যারা তাড়াহুড়া করছে এদের মধ্যে থেকে, যারা অপরাধী যারা, তার ব্যাপারে। মানে তুমি যদি ভেবে দেখো যে দিনের বেলাও চলে আসতে পারে, রাতের বেলাও চলে আসতে পারে, তাহলে সেটা নিয়ে এত তাড়াহুড়া করার কি আছে? আসুম্মা ইযা মা ওয়াকা আনতুম বিহি, কথা বুঝছো? তখনই কি আসুম্মা, তখনই কি ইযা মা ওয়াকা, যখন সেটা ঘটবে তোমাদের উপরে, আমান্তু বিহি, তখন বিশ্বাস করবে তার প্রতি। মানে বিশ্বাসের শর্তটা হলো ইউমিনুনা বিল গায়ব, সূচনাতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যা দেখো না তার উপরে বিশ্বাস। এখন তোমাদের উপরে একটা শাস্তি আমি পাঠাবো, সে শাস্তি তোমাদেরকে চেপে ধরবে, তারপর বিশ্বাস করবে? যেমন ওই যে নৌকায় তুলেছিলাম তোমাদেরকে, কি সুন্দর ভাতার সে ভেসে চলছিলে, তারপর যখন ধরলাম, হ্যাঁ আল্লাহ এবার বাঁচাও। তো আসুম্মা ইযা ওয়াকা আনতুম বিহি, আলান, আল্লাহ বলবেন এখন, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, এর জন্য না তাড়াহুড়া করছিলে, দেখতে চেয়েছিলে কবে হবে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, অথবা বলা হবে তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের, যুকু আযাবাল খুলদ, এখন আস্বাদন করো অনন্তকাল বা চিরকালের শাস্তি। হাল তুজজাউনা, পুরস্কার পেতে পারো কি, বিনিময় পেতে পারো কি, ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, সেটা ছাড়া যা তোমরা উপার্জন করেছিলে। মানে কোরআনকে যদি এটা চেষ্টাটা একটু করে দেখো, যদি দেখার চেষ্টা করো, পড়ে বোঝা নয়, পড়ে যদি দেখার চেষ্টা করো যে আসলে কোন সিনারিওর বর্ণনা এখানে হচ্ছে, খুব উপকার হয় বোঝার ক্ষেত্রে। আল্লাহ তো একটা দৃশ্যপটের বর্ণনা করেন, দেখো তুমি কোরআনের বর্ণনা কিন্তু একটা দৃশ্যপটের বর্ণনা। তুমি যদি সেগুলো দেখতে চেষ্টা করো, তাহলে চোখ তো দেখবে না, দেখে তোমার বাসায়, তোমার অন্তর দেখে, মন দেখে, দৃষ্টি তোমার দেখে, তাহলে সেটা তোমার বোঝার জন্য খুবই সাপোর্টিং হয়। ওয়াস্তানবিউনাকা আহাক্কুন হুয়া, এবং তোমার সিদ্ধান্ত জানতে চায়, ওরা তোমার সিদ্ধান্ত জানতে চায়, সত্যি কি সেটা? কুল, বলো, হ্যাঁ নিশ্চয়ই, ওয়া রাব্বি, শপথ আমার প্রতিপালকের, ইন্নাহু লাহাক্কুন, নিঃসন্দেহে সেটা একটা বাস্তবতা।
নিঃসন্দেহে সেটা একটা বাস্তবতা। ওমা আনতুম বিমুজিজিন, এবং আদৌ তোমরা নাও সেটাকে তুমি অকার্যকর করে দেবে। যেটা হবার সেটা যথাসময়ে সেটা হবে। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, যদি এমন হতো যে প্রত্যেকের জন্য সর্বনাশ করেছে যারা, যত সম্পদ আছে এই পৃথিবীতে, লাফতাদাত বিহি, মুক্তিপণ দিতে চাইবে সেটা দিয়ে। ওয়া আসাররু আন-নাদামাতা, এবং গোপন করে তারা, তখন গোপন করবে তারা তাদের অনুশোচনা। গোপন করবে, কি বলবে বলার তো কিছু নেই, বলার তো কিছু নেই। তারা তো শুনেছিল, তারা বুঝতেও পেরেছিল, এবং এই সম্ভাবনা তাদেরকে তাদের অন্তর দেখিয়েছিল হতেও পারে এর ব্যাপারটা কিছু, তবুও তারা মানেনি। হ্যাঁ, নাদামা লাম্মা রাআউল আযাব, না লাম্মা রাআউল আযাব, যখন শাস্তি দেখতে পাবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল কিসত, আবার সে আসলো বিল কিসত, তখন সমাধান দেওয়া হবে তাদের মধ্যে কিসত দিয়ে, অর্থাৎ কিতাব দিয়ে। ওয়া হুম লা ইউযলামুন, অতএব তারা কোনো বঞ্চনার শিকার হবে না, কোনো অন্যায়ের শিকার হবে না। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো কার্যত সবই আল্লাহর, আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে। এই আল্লাহর আর আল্লাহর জন্য ব্যাপারটা তোমার কানে গেছে? আলহামদুলিল্লাহ। তো আলা ইন্না ওয়াদ আল্লাহি হাক্কুন, এটা জেনে রাখো যে কার্যত যে ওয়াদা আল্লাহর সেটা একটা বাস্তবতা, যে ওয়াদা আল্লাহর সেটা একটা বাস্তবতা। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু সমস্যা এদের ক্ষেত্রে, এদের অধিকাংশই এটা জানে না। এই না জানার ব্যাপারটা আমাদের সামনে বারবার আল্লাহ যখন আনেন, তখন যারা আমরা জানতে চেষ্টা করছি, একটা অব্লিগেশন চলে আসে আপনার ঠিকই, মানুষকে জানাতে হবে। এবং লক্ষ্য করো যে কতজন মানুষকে তুমি জানালা, কতজন মানুষের বিপরীতে তুমি সাক্ষ্য হয়ে দাঁড়ালা, এটা তোমার রেকর্ড। এই যে কারণে আমি এই 20টি বছর ঘুরে বেরিয়েছি, যতজন মানুষকে সম্ভব জানোই ভাই, বাস্তবতা কিন্তু এই, সত্য কিন্তু এই। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, কি বাস্তবতা? তিনি জীবন দেন এবং তিনিই মারেন, ওয়া ইলাইহি তুরজাউন, তিনটি কথা মাত্র। তিনিই তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনিই তোমাদেরকে মারবেন এবং তার কাছে নিয়ে দাঁড় করাবেন, তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওহে মানুষ, এখন এসে গেছে তোমাদের কাছে ওয়াজ করার বিষয়। ওয়াজের সাবজেক্ট। এখন কোনো শুদ্ধ ভাষা আমি ব্যবহার করব না, উপদেশ মালা, সাবধান বাণী, সতর্ক বার্তা, এগুলো বলবো না। কারণ বলবো না, কারণ কি? কারণ একটা আমার দলিল আছে সূরাতুল আসর, যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, কালের শপথ, অথবা দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, পড়ন্ত বিকেলের শপথ, একটু পরেই পৃথিবী প্রলয় হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তবুও মানুষ আছে তার খেসারতের মধ্যে, ক্ষতি করেই যাচ্ছে। ইল্লা, ব্যতিক্রম, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং সে অনুযায়ী নিজেদেরকে সংশোধন করছে। ওয়াত্তাওয়াসাউ বিল হক ওয়াত্তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে উপদেশ দিচ্ছে, একে অপরকে পরামর্শ দিচ্ছে কিতাব দিয়ে, বিল হক। এবং রিপিটেডলি সে যখন এসে বলছে ভাই বুঝতেছি না বা পারছি না, বিস সবর, অবিচল থাকতে হবে, কিতাব ধরে আঁকড়ে ধরে বসে থাকো। তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা?
যে হুয়া ইউহয়ি ওয়া ইউমিত ওয়া ইলাইহি তুরজাউন ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তো মাউইযা, একে অপরকে যে পরামর্শ দেবে, যা কিছু বলবে, সেটা সরাসরি আল্লাহর কাছ থেকেই এসেছে, তোমাদের প্রতিপালক থেকেই এসেছে, মির রাব্বিকুম। তো বাইরে ওয়াজ হয় কিভাবে কোরআনের? বলেন সারিগাইয়া হুজুর, কোরআনের বাইরে ওয়াজ হয় কিভাবে? মানুষকে মানুষের বলার নিজস্ব কি থাকতে পারে আল্লাহর কিতাব ছাড়া? বলো। কিতাব যারা জানে, কিতাব যারা জানে না তাদের কাছে কিতাব বলবে। আল্লাহই তো পাঠিয়েছেন মাওয়াইজা। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এটাই সমস্ত রোগের নিরাময়, সমস্ত রোগের চিকিৎসা যা আছে বুকের মধ্যে। সকলের বুকে বুকে যত রোগ আছে, যত মনোরোগ আছে, যত চিন্তা ভাবনা, যত দোষ ত্রুটি আছে, সব কিছুর নিরাময় হলো চিকিৎসা। ওয়াহুদান, এবার চালাবে। ওয়া রাহমাতান, এবার করুণা আনবে। লিল মুমিনিন, যারা বিশ্বাস করবে। কুল বিফাদলিল্লাহ, বলো যে যে মহান অনুগ্রহ আল্লাহর, ওয়া বিরাহমাতিহি, এবং করুণায় তার, ফাবিযালিকা, অর্থাৎ এই যে অনুগ্রহ পেয়েছো আল্লাহর এবং যে করুণা তার পেয়েছো, ফাবিযালিকা, এখন শুধু এই কারণে ফালিয়াফরাহু, উৎসব করো তোমরা। যে আমরা জানতাম না যে এই পৃথিবীতে এই জীবনে কি করতে হবে, আমরা এখন জানি। সমস্ত অন্ধত্ব ঘুচে গেছে, সমস্ত অজানা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে। আমরা এখন জানি এই জীবন নিয়ে কি করতে হবে। এখন তো উৎসবের সময়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা একটা সম্পদ তার তুলনায় যা তোমরা জড়ো করেছো তোমাদের অভিজ্ঞতা দিয়ে, তোমাদের আলাপ আলোচনা দিয়ে, তোমাদের ইতিহাস দিয়ে, তোমরা যে সমস্ত কিচ্ছা কাহিনী বর্ণনা করো। কুল আরাআইতুম, বলো ভেবে দেখেছো কি তোমরা, মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, এখন এইখানে রিজিক মানে কি? জীবিকা, খাবার দাবার। যা অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের জন্য, যে জীবন বোধ, যে জীবন নীতি, যে জীবন পরিচালনা, ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান, সেখান থেকে তোমরা কিছু বৈধ আর কিছু অবৈধ করেছো, তোমরা সেখান থেকে কিছু নিষিদ্ধ করেছো এবং কিছু বৈধ করেছো। কুল আল্লাহু আযিনা লাকুম, এখন এটা তুমি যদি জীবিকার ক্ষেত্রেও ধরো, তাহলে সেখান থেকে কিছু হালাল করেছো, কিছু হারাম করেছো, এটার দিকে যায়। কিন্তু ওটা যেহেতু প্রসঙ্গ এটা কিতাবের, তো কিতাবকে তোমরা তুলে দিয়েছো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা বিশ্বাস করো কিতাবের কিছু আর বাদ বাকিটা অবিশ্বাস করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে কি বিনিময় হবে, কি প্রতিদান হবে, কি শাস্তি হবে যারা করবে তোমাদের মধ্যে এটা? ইল্লা, এছাড়া খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, চরম লাঞ্ছনা এই পৃথিবীর জীবনে, ওয়া ইউরাদ্দুনা ইলা ইয়াউমিল কিয়ামতে, ইলা ওয়া ইউরাদ্দুনা ওয়া ইয়াউমাল কিয়ামতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। তুকুল আরাআইতুম, দেখো এখানেই প্রমাণ আছে তার এই রিজিকের মানে কি হবে। আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হালালান হারামান ওয়া হালাল, কুল আল্লাহু আযিনা লাকুম আমার আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহর নামে মিথ্যা বানাচ্ছ তোমরা, মিথ্যা রচনা করছো তোমরা। ওয়া মা যান্নু, কি মনে করে, আল্লাযীনা ইয়াফতারুন আলাল্লাহি কাযিবা, যারা রচনা করে আল্লাহর নামে মিথ্যা,
ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কি হবে তাদের, আবার যেদিন দাঁড়াবে তারা তার সামনে। তাহলে এটা তো পরিষ্কার। এই যে সমস্ত মাহফিল টাফিল দেখো, এই সমস্ত ওয়াজ নসিহত যা কিছু করে বেড়াচ্ছে কিতাব ছাড়া, এরা কারা? যত রকমের টুপি দাঁড়িয়ে দেখো না কেন, এরা কেউ পরকাল বিশ্বাসী নয়। এটা কোনো আমার মাসলা না, নাউজুবিল্লাহ, এটা কোরআনের সিদ্ধান্ত। পরকাল বিশ্বাসী কোনো মানুষ লক্ষ মানুষ সামনে পেলে, হাজার মানুষ সামনে পেলে, সে শুধু পরকালের কথা বলবে, যে ভাই ইহকালের জীবনটা আল্লাহ যেভাবে তোমার কাটাবেন সেভাবেই তুমি কাটবে, এর 19ও হবে না, 20ও হবে না, যেভাবে তিনি বরাদ্দ রেখেছেন অতটুকুই হবে। হাজার চেষ্টা করলে এখানে কিছুই করতে পারবে না তুমি। সোজা হিসাব পৃথিবীর জীবনে তোমার জন্য যা বরাদ্দ, ওর বাইরে কিছুই হবে না। কিন্তু পরকালের ব্যাপারে তোমার অনেক কিছু হতে পারে। সেই সময়টায় পৃথিবীর জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানে বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যবান। তুমি যতই চেষ্টা করো, আমেরিকা যাও, ইংল্যান্ড যাও, এখানে যাও, সেখানে যাও, পৃথিবীর এপাশ ওপাশ করে ফেলো, যতটুকু বরাদ্দ অতটুকুই পাবে। এবং এখানে আল্লাহ একটা ধাঁধার তৈরি করেছেন, এক একজনকে একেবারে সেই ফকিরনির ছেলে থেকে নিয়ে একেবারে কোটিপতি বানিয়েছেন। এটা ধাঁধা, ওটা আল্লাহ দিয়েছেন তাকে, এবং সেটার ব্যাপারে এক্সপ্রেসিভ বহু আয়াত আছে। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা যান্নু আল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস। কার্যত আল্লাহ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের প্রতি, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, মা আল্লাহ সুম্মা মা আল্লাহ, কিন্তু অধিকাংশই তার কৃতজ্ঞতা আদায় করে না। এখন এই অকৃতজ্ঞতা বা কৃতজ্ঞতার ক্ষেত্রে প্রসঙ্গটা কি? তুমি তোমার বর্তমান অবস্থার উপরে যদি কৃতজ্ঞতা জানাও, যে প্রভু যেভাবে আমাকে তুমি রেখেছো আমি ওভাবেই সন্তুষ্ট, কিন্তু তোমার পরিচালনা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আমি বুঝি না বুঝি সর্বাবস্থায় আমি তোমার কাছে আত্মসমর্পিত। সমর্পণও নেই, তাতে কৃতজ্ঞতাও নেই। কৃতজ্ঞ কে হতে পারে? যে আল্লাহকে চেনে। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কোরআনিন, রাসূলকে বলছেন, আমাদেরকে বলছেন, থাকো না তুমি এমন কোনো অবস্থায়, আর না তুমি পড়ে শোনাও এর থেকে, এই মিনহু মানে কিতাব থেকে, থাকো না তুমি এমন কোনো অবস্থায়, ফি শানিন ওয়া মা তাতলু, আর না আবৃত্তি শোনাও, মিনহু এর থেকে, মিন কোরআনিন কোনো একটি পাঠ, কোনো একটি অধ্যায়, কোনো একটি পাঠ্য, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না করো তোমরা এমন কোনো কাজ, ইল্লা এর বাইরে, কুন্না আলাইকুম শুহুদান, তো আমরা যে প্রভু তোমার কিতাব আমরা বাইরা বসেছি বুঝে নিতে, রমজানের স্পেশাল বোনাস পাওয়ার আশায়। তুমি তো সাক্ষী, আমরা তো পড়ছি, তুমি দেখছো আমরা কি করছি এখানে। তো এটা যদি সঙ্গে সঙ্গে মনে চলে না আসে, যেটা একটা কথা পড়লাম, এটা কথার কথা, আর যদি আমি বাস্তবতায় না দেখি যে থাকি না আমি এমন কোনো অবস্থানে, আর না পড়ে শোনাই আমি এর থেকে কোনো অধ্যায়, তাই না, আর না সে অনুযায়ী তোমরা করো কোনো কাজ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, বরং থাকি আমরা সে ব্যাপারে সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী। ইদা ইদা তুফিদুনা ফিহে, তোমরা মগ্ন থাকো তার মধ্যে। যখন কত বড় আশা, কত বড় স্বপ্নের কথা, কত বড় পাওয়ার কথা, বুক ভরে যায় কথা বললে। তিনি এখন দেখেন আমি কি করি। আর যারা শুনছেন তারাও যদি ব্যাপারটাকে বাস্তবে নিতে পারেন, যে আল্লাহ দেখছেন আমি তার কিতাব শুনছি এবং বুঝতে চেষ্টা করছি। ওই জন্য বললাম যে প্রত্যেকটা আয়াতকে দেখো, তাকিয়ে থাকি।
বল, হ্যাঁ, ওয়ামা ইয়াজুবু আন রাব্বিকা মিন মিসকাল যাররাতিন, আড়ালে নয় তোমার প্রতিপালক থেকে সর্ষে দানা পরিমাণ বা অনুপরিমাণও কিছু, ফিল আরদে এই পৃথিবীতে, ওলা ফিস সামা আর না ওই আকাশমণ্ডলীতে, ওলা আসগরা মিন জালিকা না ক্ষুদ্রতর তার থেকে কিছু, জালিকা ওলা আকবর আর না বৃহত্তর কিছু, ইল্লা ফি কিতাবিন মুবিন। এইটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বরং আছে সেটা একটি দৃশ্যমান খাতায়, সুস্পষ্ট একটি খাতায় লিখিত আছে। তার মানে সেই অণু হোক, পরমাণু হোক, ন্যানো হোক, যাই হোক, সৃষ্টির একটা পার্টিকেল আছে। কথাটা বুঝছো জিনিসটা? ওইটার ক্ষেত্রে আমি যেমন তিয়া তাওয়া নাও কারহান, যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আকাশ আর পৃথিবীকে আদেশ করলেন তোমরা আত্মপ্রকাশ করো, হয়ে আসো। তাহলে এই যে আকাশ আর এই যে পৃথিবী, এই যে গ্রহ নক্ষত্র সব কিছু মিলিয়ে যে গোটা একটা দৃশ্যমান একটা অবয়ব তৈরি হলো, তো এর পেছনে তো সেই ছোট্ট ছোট্ট অতি ক্ষুদ্র অণুগুলো বা পরমাণুগুলো, তো তারা আল্লাহর আদেশে সাড়া দিয়ে কিভাবে রূপ ধারণ করলো? আর আমরাও সেই রকম তার আদেশের একটি রূপ বটে, না সেটা দেখতে পাচ্ছি, না সেটা বুঝতে পারছি, না সেটা নিয়ে কোনো ধারণা করছি, কোনো চিন্তা করছি। তারপরেও আল্লাহ যেহেতু খেলাফতের প্রশ্নটা কোথায় রকিব, আমার এইটা তোমাদেরকে আমি চিৎকার করে বলতে ইচ্ছে করে যে এই খেলাফতের চেতনাটা যখন ইসলামী জ্ঞান থেকে সম্পূর্ণ সরে গেছে, সব অন্ধকারে হারিয়ে গেছে। যে মানুষ এই পৃথিবীতে খেলাফত করতে এসেছে, একটু আগে আমরা পড়েছি সুম্মা জাআলনাকুম খালাইফাল আরদ। তো এই খেলাফতের ধারণাটা যে হে মানুষ তুমি আল্লাহকে মানো না মানো, তুমি আল্লাহর খেলাফতই করে যাচ্ছ, কারণ তোমার সৃষ্টি করা হয়েছে তার খলিফা বানাবার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তুমি আল্লাহর খলিফা। এটা তুমি দেখতে পাও না পাও, তুমি যা করো সব আল্লাহরই খেলাফত। এখন মনে করো জ্ঞানী মানুষরা যারা এআই বানিয়ে ফেলেছে, মানুষের মতো আর একটা তার চেয়েও বড় বুদ্ধিমত্তা বানিয়ে ফেলেছে, তারাও কি ব্যাপারটা বোঝে না কি করে বানালাম এটা? একটু কি ভেবে দেখে না কি করে বানালাম আমরা এটা? হ্যাঁ, তো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা জেনে রাখো যে মানে বন্ধু যারা আল্লাহর, কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আল্লাযীনা আমানু, বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাস এনেছে এবং হয়েছে, বিশ্বাস এনেছে এবং হয়েছে আল্লাহর ভয়ে ভীত, হয়েছে আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্ত, দুইটা যাবে, তারা আল্লাহর বন্ধু। লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, এটাকে আন্ডারলাইন করো। তাদের জন্য রয়েছে সুসংবাদ এই পৃথিবীর জীবনে, ওয়াফিল আখিরা, এবং পরকালে। লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নেই আল্লাহর কথা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং ওটাই সেই ফাউজুল আযীম, মহত্তম সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহু, কিছুতেই যেন কোনো কষ্ট না দেয় তোমাকে ওদের কথা। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, বিশ্বাস করি আমরা যত মান সম্মান বলতে যা কিছু বোঝো তোমরা, সব আল্লাহ, সব আল্লাহ। আমরা যেখানে পড়েছি, তাই না, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তো কি বিশ্বাস করি আমরা? করি কিছু বিশ্বাস, বলো? হ্যাঁ, তো আগে নিজের কাছে নিজেকে বিশ্বাসী হিসেবে প্রমাণ করো, জানটা বেরিয়ে যাবে তোমার। তুমি তোমাকে জিজ্ঞেস করো, তুমি কি বিশ্বাসী? আল্লাহকে বিশ্বাস করো? তুমি কি পরকালে বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে আমাকে কিছুক্ষণ পরেই? আগে বিশ্বাসের মাত্রায় উত্তীর্ণ হও, বিশ্বাসের মানে উত্তীর্ণ হও, তারপর না কিতাব পাওয়ার ব্যাপার। নিজেকে ঝাঁকাও, থামতে দিও না, ঘুমাতে দিও না, দাঁড় করাও, জিজ্ঞেস করো নিজেকে তুমি কি বিশ্বাস করো আল্লাহকে?
তুমি কি বিশ্বাস করো এক মুহূর্ত পরে তোমার তার সামনে গিয়ে দাঁড়াতে হবে? মানে বি প্রেজেন্ট, সব সময় উপস্থিত থাকো, কিতাব পড়ো আর বাস্তবতা দেখো আর এর উপরে উপস্থিত হও। যারা গল্প গুজবের উপরে নিয়ে গেছে বিশ্বাসকে, কিচ্ছা কাহিনীতে নিয়ে গেছে যারা, তারা তাদের ফল আল্লাহ দেবেন তাদের। লা ইয়াহজুনকা লা ইয়াহজুনকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান হুয়াস সামিউল আলিম আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জেনে রাখো যে কার্যত আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওমা ইয়াত্তাবিউ আল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, কথা বুঝছো? এবং মেনে চলে না তারা যারা ডাকে পরিবর্তে আল্লাহর তার অংশীদারদেরকে, ইল্লা ইয়াত্তাবিউনা ইল্লা যান। ওমা ইয়াত্তাবিউনা ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান। এই হলো আসল রোগ। আল্লাহর অংশীদার হিসেবে যাদেরকে মানে, অমুক হুজুর তমুক হুজুর যারা মানে, অমুক সিলসিলা তমুক সিলসিলা যারা মানে, অর্থাৎ আল্লাহর এই কিতাবের পরিবর্তে যা কিছু হোক না কেন যেটা তারা মানে, কথাটা বুঝো নেই? আল্লাহর অংশীদার হিসেবে তারা আসলে ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, কার্যত তারা মেনে চলে না আর কিছুই যা ধারণা অনুমান, তাদের ওন, তাদের মনে যে রস লাগে সেটা, তাদের মনে যেটা ভালো লাগে সেটা তারা মানে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, আবার এবং তারা করে না আর কিছুই, শুধু ধারণা অনুমান। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। হ্যাঁ, সেই তিনিই করেছেন তোমাদের জন্য রাত, যেন প্রশান্তি পাও তোমরা। সেই তিনিই করেছেন তোমাদের জন্য রাত, লিতাসকুনু ফীহা, যেন বিশ্রাম পাও তোমরা তার মধ্যে, ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনটা দৃশ্যমান। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, এর মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন, অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা শোনে। কি শোনে? আল্লাহর কথা। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, বলে তারা নিয়েছেন আল্লাহ সন্তান। এটাও নিতে পারি, যেহেতু মাক্কি সূরা, লাত মানাত উজ্জা কন্যা সন্তান আল্লাহ। আবার সূরা তওবায় পড়েছি, তাই না? ক্বালাতিল ইয়াহুদু, তাই না, উযাইর ইবনুল্লাহ, ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। তাহলে হুয়াল, আচ্ছা, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, পবিত্রতা তার, হুয়াল গানিয়্যু, তিনি সব কিছুর প্রয়োজন মুক্ত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই তো যা কিছু আছে আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, নেই তোমাদের কাছে কোনো ধরনের প্রমাণ এই ব্যাপারে যে আল্লাহর কোনো পুত্র আছে, কোনো সন্তান আছে। চ্যালেঞ্জটা কত বড়! আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, বলছো তোমরা নামে আল্লাহর এমন কিছু যা তোমরাই জানো না যে আল্লাহ এটা বলেছেন কি বলেননি। মিথ্যাচার। কুল ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা, নিঃসন্দেহে তারা যারা রচনা করে আল্লাহর নামে কোনো মিথ্যা, লা ইউফলিহুন, কোনো কল্যাণ নেই তাদের জন্য, কোনো সফলতা নেই তাদের জন্য। মাতাউন ফিদ দুনিয়া, কি পাবে তারা? সামান্য ভোগের আয়োজন এই পৃথিবীর জীবনে। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতঃপর আমাদের সামনেই ফিরিয়ে আনা হবে তাদেরকে। সুম্মা, অতঃপর নুযীকুহুম, আস্বাদন করাবো তাদেরকে, আল আযাব আশ-শাদীদ, শাস্তি কঠিনতর, বিমা কানু ইয়াকফুরুন, সেই মিথ্যাচারের জন্য, সেই সত্য গোপনের জন্য যা তারা করছিল সেখানে থাকতে। তো আলহামদুলিল্লাহ, সূরা ইউনূসের ৭০ পর্যন্ত এসেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, শেষ হবে।
হ্যাঁ দেখো, তাহলে তো আমাদের নাসির ভাই অনেক ভাগ্যবান।